সংবিধানে এই কথাগুলো কোথাও মেনশন করা নেই। সংবিধান বলেছে যে যার ধর্ম পালন করবে, ধর্মচারণের অধিকার সংবিধান দিয়েছে। কিন্তু কে কি পড়বে, কে কি খাবে, কে কোথা থেকে কি জিনিস কিনবে, সেটা কিন্তু সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। আগে ধর্ম না আগে রাজনীতি? দেখুন, আমার মনে হয় রাজনীতি হচ্ছে রাজার নীতি। রাজার নীতিতে ধর্ম যদি দেখুন সাধারণ মানুষ এগুলোকে বর্জন করতে শুরু করে না, তাহলে দেখবেন এই যে ধরুন ধর্মের নামে যে রাজনীতি সেটা বন্ধ হয়ে যাবে। কারণ সাধারণ মানুষ না এর বলতে পারেন যে এটাকে ভালোভাবে নিয়ে একসেপ্ট করে সেটাকে মানে আরো ইন্ধন যোগাচ্ছে বলতে পারেন। সাধারণ মানুষ যদি এই ধর্মের নামে রাজনীতি করাকে বর্জন করে, বা যারা ধরুন এই ধর্মের নামে রাজনীতি করছে তাদেরকে বর্জন করে, দেখবেন তাহলে আর কোনো নেতা বা এই ধর্মের নামে রাজনীতি করতে আসবে না। মানুষ যদি প্রশ্ন করে যে তার কর্মসংস্থান কতটা সে যোগান দিয়েছে, শিক্ষা ব্যবস্থা কতটা সে উন্নত করেছে, বা ধরুন স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নত করেছে, বা স্বাস্থ্যের যে পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো, সেই সব বেসিক প্রশ্নগুলো যদি মানুষ করতে শুরু করে, সাধারণ মানুষ যদি নেতাদের কাছ থেকে বা জননেতা যারা রয়েছে নিজেদেরকে পরিচয় দেন যাদের, তাদের কাছে যদি এইসব প্রশ্ন করতে শুরু করেন না, দেখবে তাদের আর এই ধর্মের নামে রাজনীতি করতে হবে না। একটা ধর্মের নামে রাজনীতি বা ধরুন অন্য কোনো ইস্যু না পেয়ে যখন ধর্ম নিয়ে রাজনীতি করে, তাহলে এটা মেনে নিতে হবে, বা এটা সাধারণ মানুষকেও ভাবতে হবে। তারা অন্যান্য যে বেসিক নিডগুলো, মানুষের যে খাদ্য, মানুষের যে বাসস্থান বা কর্মসংস্থানের যে বেসিক নিডগুলো, সেইগুলো কিন্তু তারা পূরণ করতে ব্যর্থ। এবং সেই তাদের ব্যর্থতা ঢাকতেই কিন্তু ধর্মের নামে ধর্মের নামে যদি মানুষকে ভুলিয়ে রাখা যায়, তাহলে ধর্ম নিয়েই ব্যস্ত হয়ে যাবে, কেউ আর এই বেসিক প্রশ্নগুলো করবে না। সেই জন্যই মানুষের আমার মনে হয় যে যারা বুদ্ধিসম্পন্ন মানুষ, বা ধরুন যারা কিনা এই ইন্টালেকচুয়াল প্র্যাকটিস করে আসে, বা ধরুন যারা তাদের বেসিক নিডগুলো বোঝে, তারা যদি প্রশ্ন করতে শুরু করে যে এই বেসিক প্রশ্নগুলো খুব বেশি নয়, ধরুন আপনার বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটা হয়তো ভোটের আগেই রিপেয়ার করা হয়, ভোটের পরে আর দেখবেন রাস্তার 5 বছর বা যেই সময়টা থাকে সেটা রিপেয়ার হয় না, সেই নিয়ে যদি প্রশ্ন করতে শুরু করে, বা ধরুন ওই রাস্তার কাজের জন্য যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো তো জনগণের টাকায় করা হচ্ছে, জনগণের করের টাকায়, সেগুলোতে কতটা ব্যয় হয়েছে, আসলেও সেই যেই অর্থ ধরুন বরাদ্দ হয়েছে সেই অর্থ ব্যয় করা হয়েছে কিনা রাস্তার তৈরির ক্ষেত্রে, বা ধরুন আপনার বাড়ির সামনে দিয়ে যে কলের লাইনটা গেছে বা কলের পাইপের লাইনটা গেছে, সেইটার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছে, তার এগেনস্টে কত টাকা বরাদ্দ হয়েছে। কারণ প্রত্যেক জনখাতে কিন্তু প্রচুর টাকা বরাদ্দ হয়, যেগুলো ধরুন মানুষের সচেতনতার অভাবে বা মানুষ প্রশ্ন করে না বলে নেতারা কিন্তু সেই টাকাগুলো ব্যবহার না করে মিস ইউজ করে। সেই প্রশ্নগুলো যখন আসতে শুরু হবে, সেই বেসিক নিডের প্রশ্নে যখন মানুষ ভোটের রাজনীতি করতে শুরু করবে, তখন দেখবেন এই ধর্মের নামে রাজনীতি আর কোনো নেতা করছে না। মানুষের উচিত এই বেসিক নিডগুলো প্রশ্ন করা। আইনজীবী মানে হচ্ছে তার হচ্ছে যদি মানে বলতে পারেন যে তার প্রথম যে গ্রন্থ সেটা হচ্ছে কনস্টিটিউশন, ভারতবর্ষের যে সংবিধান, সেটা সংবিধান এরকম কোনো কথা বলে না। তাই এই যে কথাবার্তাগুলো আমার মনে হয় এগুলো কারোর দ্বারা প্ররোচিত হয়ে বা কোনো কিছুর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে এই কথাগুলো বলেছে, যেগুলো কিনা সংবিধানে এই কথাগুলো কোথাও মেনশন করা নেই। সংবিধান বলেছে যে যার ধর্ম পালন করবে, ধর্মচারণের অধিকার সংবিধান দিয়েছে। কিন্তু কে কি পড়বে, কে কি খাবে, কে কোথা থেকে কি জিনিস কিনবে, সেটা কিন্তু সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। সে তার ব্যক্তিগত চয়েসে যদি সে মনে করে সে হিন্দুর দোকান দিয়ে কিনবে, বা সে মুসলিমের দোকান দিয়ে কিনবে, বা সে খ্রিস্টানের দোকান দিয়ে কিনবে, সেটা তার সম্পূর্ণ একদম ব্যক্তিগত বিষয়। সেখানে কাউকে ডিরেকশন দেওয়া বা এই ধরনের মন্তব্য কোনোভাবেই কিন্তু আইনসম্মত বলে আমি মনে করি না। একদমই তাই। এই প্রথম নয় যে বিজেপি নেতাদের মুখে এইরকম কথা শোনা যায়। আমরা বারংবার দেখেছি যে বাংলায় বিজেপি নেতাদের মুখ থেকে একের পর এক সংবিধান বিরোধী এবং ধর্ম বিরোধী কথা আসে। প্রশাসন কি ভূমিকা রয়েছে, আর রাজ্য সরকার এর বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? দেখুন, উনি ওনার ব্যক্তিগত মত প্রকাশ করেছে, সেটাকে নিয়ে আমার মনে হয় খুব একটা হাইলাইট করার কোনো প্রয়োজনীয়তা নেই। ওনার মনে হয়েছে উনি কিনবেন, আরেকজনের যার মনে হবে না সে কিনবে না, সেটাকে নিয়ে দেখুন উনি তো কোনো কাউকে মেরে ফেলবে কিনতেই হবে বা উনি কোনো এইরকম মন্তব্য তো করেননি। ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে কি নেবে না সেটা যারা প্রশাসনের আসনে বসে আছে, বা ধরুন যারা অ্যাডমিনিস্ট্রেশন চালায় বা পুলিশ প্রশাসন রয়েছে, তারা সেটা ডিসাইড করবে। তার এগেনস্টে যদি কোনো কমপ্লেন হয়,
সেটা তখন ডিসিশন হবে। কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষ, বিশেষ করে ধরুন বাংলার মানুষ, এই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল। তারা জানে কোন দোকানের খাবারের টেস্ট বেশি হয়, তারা সেই দোকান থেকেই কেনে। সে মুসলিম হোক বা হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, মানুষ রান্নার স্বাদ এবং ধরুন তার কোয়ালিটি দেখেই সবসময় খাবার দাবার কেনে বা তার কোন দোকানে যাবেন সেটা চয়েস করেন। দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি জানেন যে ধরুন বিভিন্ন বিরিয়ানির দোকানে বা ধরুন আরো বড় বড় রেস্টুরেন্টে অনেক কুকড আছে যারা কিনা মুসলিম বা ধরুন যারা হিন্দু বা ধরুন যারা খ্রিস্টান। যখন আপনার টেবিলে কোনো রেস্টুরেন্টের যখন আপনি যাবেন খেতে, যখন আবার টেবিলে কোনো খাবার সার্ভ করা হয়, সেখানে কিন্তু বলা হয় না এটা মুসলিমের দ্বারা তৈরি বা এটা হিন্দুর দ্বারা তৈরি, বা এই দোকানের মালিক হিন্দু বা এই দোকানের মালিক মুসলিম। বা যখন আপনি যান বা ধরুন কোনো কাস্টমার যায় তার সেখানে খাবার খেতে বা খাবার কিনতে, তখনও কিন্তু সে সেইখানে গিয়ে প্রশ্ন করে না যে এটা কি হিন্দুর দোকান বা মুসলিমের দোকান। সে দেখে বা সে শোনে যে এই দোকানের খাবার ভালো, সেই দোকানের খাবার টেস্টি, তাই সে কিনতে যায় বা অন্যান্য তার চয়েসের কারণে সে কিনতে যায়। সেখানে ধরুন হিন্দু মুসলিম বা ধরুন এই ধরনের যে ধর্মের নাম করে যে ধরুন একটা মানে বলতে পারেন যে একটা ঘৃণ্যতা, মানে মানুষের মধ্যে একটা ঘৃণ্য মানে যে একটা তৈরি করার চেষ্টা চলছে, সেটা কিন্তু এখনো সেটা কিন্তু মানুষ কোনোভাবেই মেনে নেয় না। বাংলার মানুষ এটা কোনোভাবেই ভালো চোখে দেখবে না। আশা করি এই ধরনের মন্তব্যকে তারা অ্যাভয়েড করবে এবং এই নিয়ে তারা খুব একটা জলঘোলা করবে না। তাই আমার মনে হয় কোন নেতা কি বললেন বা কে কি বললেন, মানুষ কিন্তু মানুষের চয়েসটা মানুষ জানে, তার সাংবিধানিক কি আইন অধিকার রয়েছে বা তার সাংবিধানিক কি দায়িত্ব রয়েছে। মানুষ সেই দায়িত্ব এবং তার অধিকার পালন করবে এবং যার যেখান থেকে ইচ্ছা, সে হিন্দু হোক মুসলিম হোক, ইরেসপেক্টিভ অফ তার ধর্মীয় পরিচয়, সে কিন্তু সেই খাবারটা সেই দোকান দিয়ে কিনবে। না, শাসক দল আর বঙ্গ বিজেপি বারংবার আমরা দেখেছি যে ধর্ম নিয়ে রাজনীতি করেন। আপনি একজন আইনজীবী হিসাবে এই জিনিসটা কিভাবে দেখছেন? আগে ধর্ম না আগে রাজনীতি? দেখুন আমার মনে হয় রাজনীতি হচ্ছে রাজার নীতি। রাজার নীতিতে ধর্ম যদি এখন সাধারণ মানুষ এগুলোকে বর্জন করতে শুরু করে না, তাহলে দেখবেন এই যে ধরুন ধর্মের নামে যে রাজনীতি, সেটা বন্ধ হয়ে যাবে। কারণ সাধারণ মানুষ না এর বলতে পারেন যে এটাকে ভালোভাবে নিয়ে একসেপ্ট করে সেটাকে মানে আরো ইন্ধন যোগাচ্ছে বলতে পারেন। সাধারণ মানুষ যদি এই ধর্মের নামে রাজনীতি করাকে বর্জন করে বা যারা ধরুন এই ধর্মের নামে রাজনীতি করছে তাদেরকে বর্জন করে, দেখবেন তাহলে আর কোনো নেতা বা এই ধর্মের নামে রাজনীতি করতে আসবে না। মানুষ যদি প্রশ্ন করে যে তার কর্মসংস্থান কতটা সে যোগান দিয়েছে, শিক্ষা ব্যবস্থা কতটা সে উন্নত করেছে, বা ধরুন স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নত করেছে, বা স্বাস্থ্যের যে পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো, সেই সব বেসিক প্রশ্নগুলো যদি মানুষ করতে শুরু করে,